حول ولا قوة إلا بالله العلي العظيم হানাফি মাযহাবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত প্রথম 2 রাকাত সুন্নাত যদি কারো ছুটে যায় তাহলে ওই ব্যক্তি সূর্য ওঠার পরে এই 2 রাকাত কাজা করে নেবে। আহলে হাদিসরা বলে যেটা চলে গেছে এটার আর কোনো কাজা নাই, শেষ। এই 2 রাকাতের এত ফজিলত যে 2 রাকাত ছুটে গেলে আবার আদায় করতে হয় কেন? হাদিসের মধ্যে আছে রাকাআতাই ক্বাবলা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সমস্ত বস্তু থেকে বেশি দামি। ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আল উসাইমিন উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে কেমন যেন রাসূল বলতে চাইতেছেন যে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত খনিজ সম্পদ, যত স্বর্ণ মুদ্রা তার বুক থেকে বের করবে, সমস্ত স্বর্ণ মুদ্রা এক পাল্লায় রাখা হইলে একদিনের ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, প্রত্যেক দিনের না, যে কোনো একদিনের ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত এই সব কিছু চাইতে বেশি ভারী হবে। অর্থাৎ পুরা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা যদি কেউ সদকা করে তার যে সওয়াব শুধুমাত্র 2 রাকাত ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতের এত পাওয়ার যে ওই সদকার তুলনায় এটার সওয়াব বেশি হবে। এইজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কাজা হইলে এটা কাজা করে নেওয়া, এত ফজিলতের একটা কাজ। 12 রাকাত সকাল বিকাল মিলে 12 রাকাত সুন্নাত মুআক্কাদা কেউ পড়লে আল্লাহ রাসূল বলেন বিনা হিসাবে জান্নাত। এই সমস্ত আমলগুলা, এই যে বিনা হিসাবে জান্নাত, নামাজের পরে আয়াতুল কুরসি পড়লেই আল্লাহ তাআলা বলছেন জান্নাত দিবেন, অমুক আমল করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কোন গুনাহ? যে গুনাহগুলা হুকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট হয়েছে। আমি গুনাহ করছি, এতে কারো ক্ষতি হয়নি, আল্লাহর হক নষ্ট করছি, আমার নিজের ক্ষতি করছি। তবে হুকুকুল ইবাদ, কোন বান্দার থেকে যদি 1 টাকা মাইরা খাই, 1 টাকার হক নষ্ট করি, এটা কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা ওই বান্দার থেকেই মাফ চাইতে হবে। তো হুকুকুল্লাহ যেগুলো, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর এই সমস্ত আমলগুলা করলে যে জান্নাতে যাবে, যে কোনো একজন বুজুর্গ লিখছেন যে মূলত এই সমস্ত আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পরিচালনা করবে যে তার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হতেই পারে না। এই আমলগুলা যেহেতু জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের রাস্তা কোনটা? অন্যের হক মারা না না মারা, অন্যের হক না মারার মধ্যেই জান্নাতের রাস্তা। আল্লাহ তাকে এমন ভাবে পরিচালনা করবেন যে সে আরেকজনের হক নষ্ট তো করবে না, বরঞ্চ এমন কোনো কাজ করবে না যে কাজের মাধ্যমে অন্যের হক নষ্ট হয়। আল্লাহ চাইছিলাম ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়তে। আমরা কুনুতে নাজেলা পড়ছি অনেক সময় ফিলিস্তিনের জন্য, তারপর সর্বশেষ জুলাই মাসে যখন মারামারি হইতেছে, জুলাই মাসে আমরা কুনুতে নাজেলা পড়ছি। কুনুতে নাজেলা মানে হচ্ছে ফজরের নামাজের 2য় রাকাতে রুকু থেকে উঠার পরে সরাসরি বদদুয়া করা। এটা আল্লাহর রাসূল টানা 1 মাস করছেন ইহুদিদের বিরুদ্ধে। ফজরের ফরজ নামাজের 2য় রাকাতে রুকু থেকে উঠার পর আল্লাহর রাসূল বদদুয়া করছেন 1 মাস টানা। গতকাল রাতে আমাদের কিছু ঈমানি চেতনার মুসলমান ভাইরা প্রথম আলো এবং ডেইলি স্টার এটার অফিসের সামনে ঘেরাও করছিল। প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো হচ্ছে বাহিরের প্রোডাক্ট। আমরা যে এটাদের বিরোধিতা করি না, এটাদের বিতর্কত তথ্য আমরা জানিই না। ডেইলি স্টারের সম্পাদক হচ্ছে ওয়াসিফুল ইসলাম সাহেবের আপন বোন জামাই। কাকাইল ওয়াসিফ সাহেবের আপন বোন জামাই হচ্ছে ডেইলি স্টারের সম্পাদক। এই ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুটোটা হচ্ছে আমাদের দেশের শত্রু, দেশের শত্রু এবং মুসলমানদের ঈমানের শত্রু। সবসময় বলি যেটা ইসলামের শত্রু এটা কখনো দেশের বন্ধু হতে পারে না, এটাও দেশের শত্রু। ঈমানদার ভাইরা 21 তারিখ থেকে গতকাল রাত পর্যন্ত একটা আন্দোলন চালাইছে। রাত্রে শেষ হয়ে যাওয়ার কথা, ওনারা একটা গরু জবাই করছেন, গরু গোশত দিয়ে খিচুড়ি পাকাইছেন, চলে যাবেন। 5 মে 2013 সালে যেরকম লাইট বন্ধ করে গুলি চালানো হয়েছে, গতকাল রাতে সেম একটা ট্র্যাজেডি ঘটানো হয়েছে। ওখানে লাইট বন্ধ করে এলোপাতারি গুলি ছুটছে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, কারো মাথায়। তো দেশ তো স্বাধীন করছে, কিন্তু ইন্ডিয়ার ক্ষমতা, ইন্ডিয়ার
কর্তৃত্ব এখনো পর্যন্ত আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। আমি আরো আগে একবার বলছিলাম যে এই ভারত উপমহাদেশ ইংরেজরা 180 বছর পর্যন্ত শাসন করছে। কইরা যাওয়ার সময় আমাদের পরীক্ষার রেজাল্ট, আমরা পরীক্ষায় 33 কইলে আমরা পাস নাম্বার 33। এই 33টা কেন? মূলত মূল মার্ক হচ্ছে 100। ইংরেজ শাসন আমলে পরীক্ষা পাস নাম্বার ছিল 66, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি কেউ পায় তাকে পাস বলা হবে, আর নাহলে তাকে পাস দেওয়া হবে না। এজন্য আগে যারা পড়াশোনা করছে বর্তমান টপ লেভেলের ছাত্ররাও তাদের তুলনায় কিছু না। 66তে ছিল পাস নাম্বার। ইংরেজরা যাওয়ার সময় চিন্তা করলো এই জাতির উপরে 180 বছর শাসন করছি, এই জাতির চাইতে নির্বোধ জাতি আর হতে পারে না, এদেরকে পাস নাম্বার আমাদের অর্ধেক দাও। 66-র অর্ধেক দিছে আমাদেরকে 33, আমরা 33-এ পাস নাম্বার। আর কি খুশি, পাস করলে মিষ্টি খাওয়ায়, মানে স্ট্যান্ড করলে না, 1 2 3 গেলে না। একটা ছেলে কোন রকম পাস করছে, পুরো মহল্লাবাসীকে মিষ্টি খাওয়াই দিয়েছে যে আমি পাস করছি। আমরা আসলে জুলাই বিপ্লব বলি আর কি, এটা আসলে আমাদের স্বাধীনতার প্রথম ভূমিকা, সূচনা। স্বাধীনতা এখনো আসেনি। যতক্ষণ পর্যন্ত ইসলামিক হুকুমত পরিপূর্ণ কায়েম না হবে, রাষ্ট্রীয় সংবিধান পরিপূর্ণ ইসলামের উপরে না আসবে, ততক্ষণ আমাদের স্বাধীনতা নেই। ভারত উপমহাদেশ পুরোটা একসাথে ছিল। আমরা ইন্ডিয়ার সাথে না থেকে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ না করে পাকিস্তানের সাথে কেন যুদ্ধ করলাম? অথবা ইন্ডিয়া আমাদেরকে কেন সহযোগিতা করছে? গোপন ইতিহাসগুলো আমরা জানি না। তৎকালীন সময়ের পাকিস্তান এবং বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ওনারা চাইছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ এক থাকুক। এখন তো বলতে সমস্যা নাই, আমাদের বড় বড় মুরব্বী যারা আছেন, বুজুর্গ বড় বড় আলেম যারা, সবাই রাজাকার, একদম সবাই। এখন বলতে সমস্যা নেই, এনারা সবাই রাজাকার। মানে কি, এনারা সবাই তৎকালীন সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। কারণ কি, এটা একটা ইউনাইটেড ইসলামী স্টেট। পাকিস্তানটাও ইসলামী মনোভাব, বাংলাদেশটাও ইসলামী। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো কথা ছিল যে এটা সংবিধানে ইসলাম কায়েম করা হবে, কিন্তু পাকিস্তানের জালেম সরকার এটা করতেছিল না, সময় নিতেছিল, কালক্ষেপণ করতেছিল। এরপরে ইন্ডিয়া এখানে কলকাঠি আসছে দুই দেশটাকে আলাদা করে দিতে। কারণ আমাদের দুই দেশের মাঝখানে আছে কে? ইন্ডিয়া। আর আমরা দুই দেশ যদি মুসলমান থাকি, ইন্ডিয়া হচ্ছে গেরুয়া বাহিনী, হিন্দুস্তান। আমরা কখনো যদি গজওয়াতুল হিন্দ হবে, তারাও জানে, আমরাও জানি। গজওয়াতুল হিন্দ হলে ইন্ডিয়া যাবে কোন দিকে? এই জন্য ইন্ডিয়া দুইটা ডিভাইডার করে দিয়েছে মুসলমানদের শক্তি কমানোর জন্য। দুইটা দেশকে আলাদা করে দিয়েছে, সে আমাদের সহযোগিতা করছে। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব সাহেব অটোমেটিক নায়ক হয়ে গেলেন। ওনাকে সামনে আগানো হলো, উনি বিভিন্ন আলেমদের কাছে গেছেন, দোয়া চাইছেন। শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ের কোট খুলে ওনাকে দিয়েছেন, শর্ত কি, ইসলামী হুকুমত কায়েম করবে। কিন্তু উনি 72-এর সংবিধান চালু করছেন হুবাহু ইন্ডিয়ার ফটোকপি করে। সমাজতন্ত্র, তারপরে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আরেকটা কি, হ্যাঁ, গণতন্ত্র, 4টা ফর্মুলার উপরে। এই 4টার একটাও ইসলাম সাপোর্ট করে না। তখন থেকে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু হলো। আলেমদেরকে হাতে রাখার জন্য বলা হলো যে সংবিধানে ইসলামী বিধান থাকবে। কি কি বিধান? সব বিধান ছিল মোটামুটি, বিবাহের বিধান, সব বিধান, বিসমিল্লাহ পর্যন্ত ছিল সংবিধানের শুরুতে। দীর্ঘ আপনার 40, 30, 35 বছর পার হওয়ার পরে আস্তে করে বিসমিল্লাহ উঠাই দিল। আর আমাদের কাছে মনে হলো একটা বিসমিল্লাহ উঠাই দিলে থাকলে বাকি, না থাকলে বাকি। কিন্তু এটার মাধ্যমে আস্তে 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 অনিসলামিক সব রুলস গুলা এই সংবিধানের মধ্যে ঢুকানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি লাগে, মানে আনন্দের একটা তৃপ্তির ঢেকুর উঠে যে আমাদের হুজুরদের দ্বারাও এতটা কাজ হতে পারে না। স্কুল ভার্সিটির পোলাপাইন দ্বারা যতটা কাজ হইতেছে ইসলামের, স্কুল ভার্সিটি থেকেই এখন আন্দোলন উঠছে যে সংবিধান পাল্টাইতে হবে, তারা জোর দেবে। তো গতকালকে এই লোকটারই গুলি করা হয়েছে, অথচ দেখেন সরকারের সংসদ ভবন, বাসভবন ঘেরাও করা হয়েছে, কোনো গুলি চালানো হয়নি। বাসভবনে হামলা করা হবে পরিকল্পনা করা হয়েছে, কোনো গুলি চালানো হয়নি। কিন্তু ইন্ডিয়ার একটা সংবাদ মাধ্যম কিছুই করে নাই, শুধু সামনে অবস্থান করছে। কালকে শেষ ছিল প্রোগ্রাম, এদের উপরে গুলি চালানো হয়েছে। কি মনে করেন আমরা মুখে স্বাধীনতা অর্জন করছি? আমাদের মস্তিষ্কের দিক থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়া আমাদের উপরে কর্তৃত্ব খাটাই দিতেছে। আল্লাহ, মসজিদের ভিতরে ঢুকে মারছে, কালকের ঘটনা। 13 সালে বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে মারছে, গতকালকে ডেইলি স্টারের পাশে যে মসজিদ ছিল, মসজিদের ভিতরে ঢুকে মারছে। আইসা সর্বপ্রথম গরুর গোশত যে ব্যাগের মধ্যে পাকানো ছিল, এই ব্যাগটা উল্টায় ফেলাই দিচ্ছে। আপনি এটা কি মনে করেন? এটা কি শুধু দেশের যুদ্ধ, না মুসলিম আর কাফেরের যুদ্ধ? তারা গোশতের সাথে কিসের শত্রুতা? আমি তাদের
গরুর গোশতের সাথে তাদের কিসের শত্রুতা? এরা তো মুসলমান না। 4 দিন কিছুই করলো না, গতকালকে গরু জবাইয়ের সাথে সাথেই তাদের হামলা শুরু হয়ে গেল। তারা গরুকে মা মনে করে, গরুর গোশতকে মাংস বলে, মায়ের অংশ। আইসা সর্বপ্রথম গরুর ব্যাগটাকে উল্টা ফেলাই দিচ্ছে। আল্লাহ, বিষয়গুলো স্বাভাবিক না। এই বিষয়গুলো ঘটতে 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 একদিন আপনার ঘরের ভিতরে এসে আপনাকে মেরে যাবে, মস্তিষ্ক যদি পরিবর্তন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিইউযীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই কিবলা পরিবর্তন হওয়াটা এটা অনেক বড় একটা বিষয়, তবে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন তাদের জন্য এটা কিছুই নয়। প্রেক্ষাপট কি ছিল? কাবা ঘর যখন পরিবর্তন হইল, বাইতুল মাকদাস থেকে যখন বাইতুল্লাহর দিকে মুখ ফিরানো হইল, স্বাভাবিক গ্রামগঞ্জের মানুষ কত কিছু বলে, কত কিউরিসিটি ওদের মধ্যে, মানে কৌতূহল, কিছু একটা ঘটলে এটা কেন হইলো, কোথা থেকে আসলো। তো মক্কার মুনাফিকরা বলতেছে, তোমরা যে এতদিন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছো, এখন বাইতুল্লাহর দিকে ফিরার কারণে পূর্বের আমল শেষ। মানে কি? আরো সহজভাবে বুঝেন। সাদ সাহেবের অনুসারী যারা, এরা বলে আমির না মানলে জাহান্নামে যাবে, আর শুরাই নিজাম যদি কেউ মানে সে কুফরি করলো। তো সাদ সাহেবের অনুসারীরা এখন না ভাগ হয়েছে 17 সালের পরে। 17 সালের আগে তাবলীগ 100 বছর পর্যন্ত কিভাবে চলছে? শুরাই নিজামে চলছে। তো তারা যদি এখন সঠিক রূপে থাকে, তার মানে 17 সালের আগে কিসের রূপে ছিল? ভুলের রূপে ছিল। তো মক্কার মুনাফিকরা বলতেছে যে আপনারা বাইতুল মাকদাসকে এতদিন অনুসরণ করছেন। বাইতুল মাকদাস ইহুদিদেরও কিবলা, খ্রিস্টানদেরও কিবলা, আবার মুসলমানদেরও কিছুদিন কিবলা ছিল 17 মাস পর্যন্ত। তারা বলাবলি করতে লাগলো যে তোমরা এতদিন যে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছো, হয়তো এটা ভুল ছিল, আর না হয় তোমরা এখন কাবার দিকে ফিরার কারণে তোমাদের এখনকার আমলগুলো হবে ভুল। দুইটার একটা। কাবা তো দুইটা হতে পারে না। তো যুক্তি তো স্বাভাবিক, সবাই যৌক্তিক, কথাগুলো যৌক্তিক। মক্কার সাধারণ মুসলমান যারা, তারা দূর হয়ে আসলো। তো বলে যে আমল ঠিক আছে, আগেরটা না হয় গেছে গা, আগে না হয় আমরা ভুলছিলাম, এখন আমরা সঠিক। এখন মুনাফিকরা এবং ইহুদিরা বলল যে ঝামেলা তো এখানেই শেষ না, ঝামেলা আরো বেশি আছে। কি বেশি? বলে যে বাইতুল মাকদাস অনুসরণ করার সময় যদি তোমরা ভুলের উপরে থাকো, তাহলে তখন কিছু মুসলমান মারা গেছে না বয়সের কারণে, বা বদর যুদ্ধে মারা গেছে না, তাদের ঠিকানা কোথায়? তাহলে তো তারা জাহান্নামে। এইবার লাগছে গন্ডগোল যে বাইতুল মাকদাসের উপরে যদি থাকি, ওটা যদি সঠিক হয় তাহলে এখন কাবার দিকে ফিরাটা ভুল, আর কাবার দিকে এখন ফিরাটা যদি সঠিক হয় তাহলে বাইতুল মাকদাসের দিকে যতদিন ছিলাম সেটা ছিল ভুল। তো ওই ভুলের উপরে আমাদের বাবা, চাচা, দাদা সবাই মারা গেছে, এদের ঠিকানা কোথায় যাবে? আল্লাহ বলেন যে ওয়া মা কানা আল্লাহ লিইউযীআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলা কখনোই তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। তোমরা যেটা করছো এটা অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটা আল্লাহ তাআলা আর নষ্ট করবেন না। বাইতুল মাকদাসের দিকে ফিরাটাও আল্লাহর হুকুম ছিল, বাইতুল্লাহর দিকে ফিরাটাও আল্লাহরই হুকুম। আর আমরা হচ্ছে মুসলমান, মানে কি আত্মসমর্পণকারী। আমাদের যৌক্তিক কিছু দিয়ে আমরা আমল করতে পারবো না। আল্লাহ বলছে সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম। কাবার মতো একটা সেনসিটিভ বিষয় কাবা, ওই কাবা পরিবর্তন হয়ে গেছে। জোহরের 2 রাকাত নামাজ রাসূল বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ছেন, বাকি 2 রাকাত আয়েশা কিবলার দিকে ফিরে পড়ছেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ তাআলা মানুষের প্রতি অনেক দয়ালু। গতকালকের একটা হাদিস দেখলাম যে জমিন অনেক সময় আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আনা আবলাউ আবদাক, এই নাফরমান বান্দাগুলাকে আমি আমার বুকের ভিতরে গিলা ফেলাই। কিছুই না, শুধু নিচের অংশটা উপরে আনবো, উপরের অংশটা নিচে নিব। সমুদ্রের ঢেউয়ের গর্জনের মধ্যে সে আল্লাহকে বলতে থাকে যে আল্লাহ আপনি আমাকে আদেশ দেন, এই পৃথিবীর আদম সন্তানকে আমি আমার বুকের ভিতরে টেনে নিই, আমার ঢেউয়ের ভিতরে আমি টেনে নিই। বাতাসের সংসর শব্দের মধ্যে বাতাসও আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে আদেশ দেন, এদেরকে আমি আশ্রয় করি, আজ সামুদকে যেভাবে ধ্বংস করছি। আল্লাহ তাআলা যে সকলকে বলে যে আমি পুরা পৃথিবীটাকে কোন বলছি ফায়াকুন, পুরা পৃথিবীর সব কিছু হয়ে গেছে, কিন্তু আমি এই আদম সন্তানকে খুব মায়া মহব্বত, খুব আদর করে বানাইছি। এদেরকে লম্বা সময় আমি নাক বসাইছি, কান বসাইছি, চোখ বসাইছি, সব কিছু দেখছি ফিটফাট হয়েছে কিনা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
সবচেয়ে সুন্দর, ফি আই সূরাতিন মা শারাকাবা, যার উপরে সৌন্দর্য হতেই পারে না, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, বানায় আমি নিজের প্রশংসা নিজে করছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ চাইতে সুন্দর বানানোওয়ালা কেউ আছে? আল্লাহ তাআলা বলেন যে আমি খুব কষ্ট করে বানাইছি, ওরে এত তাড়াতাড়ি আমি ধ্বংস করবো না, আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও। এরা আপিল করে, ইয়াকুলু ওয়া ইয়াসিক, আপনার রিজিক খায়, আপনার নাফরমানি করে। আল্লাহ বলেন আমি বান্দার প্রতি অনেক দয়ালু, চাইলে মক্কার মুনাফিক ইহুদিদেরকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে একটা ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারতেন, শুধুমাত্র দয়ার কারণে আল্লাহ তাআলা এটা করেন না। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে এই কাবা পরিবর্তনের আগের পরিস্থিতি কি ছিল? পরিস্থিতি ছিল কাদানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল আমি বারবার আপনাকে দেখতেছি আমাদের মধ্যে আকাশের দিকে তাকাইতেছেন। রাসূল প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন, কারণ ওহীটা খুব কঠিন ছিল। আল্লাহ রাসূলের উপরে যখন ওহী আসতো, উম্মে জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শীতকালে পর্যন্ত রাসূল ঘামায় যেতেন। মৃত্যুর যে একটা যন্ত্রণা, এটা চাইতে অনেক বেশি হইতো। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, অনেকে মা ফাতেমা বলে, আমাদের দেশে আছে, এদিকেও বলে মা ফাতেমা। আম্মা জান আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন কি? মেয়ে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বানাইলে আম্মা জান আয়েশা কি হয়ে যায়? অথচ হাদিস কোরআনের মধ্যে আয়াত আছে উম্মাহাতুকুম, যে রাসূলদের বিবিরা তোমাদের মা, রাসূলরা তোমাদের বাবার সমতুল্য, ওনাদের বিবিরা তোমাদের মা সমতুল্য। এই জন্য নবীদের পরে নবীদের স্ত্রীদেরকে বিবাহ করা কারোর জন্যই কখনো বৈধ নয়, কেউ পারবে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আল্লাহ রাসূল বারবার বাম হাত দিয়ে একটা এই মগের মধ্যে হাত চুবাইতেছেন আর মুখ মুছতেছেন আর বলতেছেন ইন্না সাকরাতুল মাউত লা শাদীদ, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাবা আপনার অনেক কষ্ট হইতেছে, অথচ রাসূলের তো মৃত্যুর কোনো কষ্ট হওয়ার কথা না, রাসূলকেও কষ্ট দিয়েছেন আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য যে বান্দা আপনার পরে আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে, আমরা যেন শিক্ষা গ্রহণ করি যে রাসূলের মতো ব্যক্তি মৃত্যুর সময় এরকম করতেছে, অস্থির হয়ে গেছে, বারবার চেহারা মুছতেছে, বারবার চেহারা মুছতেছে, কান মুছতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাবা আপনার অনেক কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার বাবার কষ্টের আজকে সর্বশেষ দিন, আজকের পরে আর কষ্ট হবে না। আমি ইসলামের জন্য অনেক সময় দান শহীদ করছি, তায়েফের ময়দানে যায় এত পরিমাণ রক্ত ঝরাইছি যে আমার মাথার রক্ত পায়ে যায় জুতা সহ আটকায় গেছে। পিঠ একদিন চুলকায় দিতেছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কি বসন্ত হয়েছে? পুরা পিঠের মধ্যে ছিদ্র হয়ে গেছে জালি জালি। তো বলে যে আপনি কি কখনো বসন্ত হয়েছিল? রাসূল বললেন যে জমিনের যত জিনিস আছে পোকামাকড় হইতে মাটি হইতে সব কিছুর উপরে হারামুন আন ইয়াকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের শরীর ভক্ষণ করা এটা সবার উপরে হারাম। এরা কেউ কোনো পোকা, কোনো মশা, কোনো মাছি কখনো কোনো নবীর শরীরে স্পর্শ করতো না। তো বলে যে এই ছিদ্রগুলা কিসের? তো বলে যে আয়েশা তায়েফের মানুষ আমার অনেক কষ্ট দিছে, এই ওদের পাথর যেগুলো মারছে ছেলেগুলা, এই বকাটের ছেলেগুলা এক একটা পাথর এসে আমার পিঠের মধ্যে ছিদ্র করে ফেলছে। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে আমার আজকে জীবনের সবচেয়ে কষ্টের সর্বশেষ দিন, আজকের পর থেকে তোমার বাবা আর কষ্ট হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হলেন যে আল্লাহ রাসূল চলে যাবেন। তো উনি কান্না শুরু করছে, তো ওনাকে আল্লাহ রাসূল ডাক দিয়া কি জানি বলছেন, আর উনি ওই সময় হাসে দিয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে ওনাকে পরে জিজ্ঞাসা করা হলো যে কি বলছিল রাসূল যে আপনি ওই সময় হাসে দিলেন? তো বলছে যে ফাতেমা আমি চলে যাওয়ার পরে পৃথিবীতে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল ওহীর খুব কষ্ট হইতো, উট যেটা টনকে টন মাল বহন করতে পারে, এই উটের উপর আল্লাহ রাসূল বসা, এটার উপরেই এমন সময় ওহী চলে আসছে। ওহীটা কত ভার ছিল, কতটা সাথী ছিল, আল্লাহ রাসূল উটের উপর বসা, উট টনকে টন মাল বহন করতে পারে, এই উট ওহীর ভার সহ্য না করতে পারে জমিনে বসে গেছে, জমিনে ডাইবা গেছে। আর এই ওহীর ভার আল্লাহ রাসূল 23 বছরের জীবনীতে বহুবার সহ্য করছেন। এক একবার এক একটা কোরআনের আয়াত নাজিল হতো, রাসূলের ঘাম ছুটে যেত।
শীতকাল, আল্লাহর আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কোলের উপরে মাথা রাখা ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমার রানের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। আল্লাহ রাসূলের ওহী আসছে, আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ আমি আপনাকে বারবার দেখতেছি আসমানের দিকে মাথা উঠাইতেছেন। আল্লাহ রাসূল নামাজ পড়তো, আর ইহুদিরা বলতো এরা আমাদের ধর্ম মানে না আর আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। বাইতুল মাকদাস তো ইহুদিদেরও কিবলা, খ্রিস্টানদেরও কিবলা। তখন আল্লাহ রাসূলের দিলের মধ্যে একটা তামান্না আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো আরেকটা কিবলা বানাইছেন, আমাদের যদি ওই কিবলাটা হইতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আল্লাহ বললেন যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, রাসূল অচিরেই আমি আপনার পছন্দের কিবলাটাই দিকে আপনাকে মুখ ফিরিয়ে দিব। এমন সময় 2 রাকাত শেষ, আল্লাহ রাসূল দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াইছেন, জিবরাইল এসে কানের কাছে বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, রাসূল চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরান। রাসূল ওখানে দাঁড়াই ঘুরেন নাই, ওখান থেকে চলে আসছেন এখানে, কারণ সবাই ঘুরতে হবে তো, শুধু রাসূল ঘুরলে তো হবে না। আর এগুলো তো এমন সাহাবী যে রাসূল জুতা খুললে এরাও জুতা খুলে ফেলে, রাসূলের দাঁত ভাঙছে কোনটা ভাঙছে জানে না, সবগুলো ভেঙে ফেলতেছে, এরা তো ওই সাহাবী। রাসূল ওখান থেকে কিবলার দিকে ঘুরেন নাই, ওখান থেকে হাইটা সামনে চলে আসছে। এখন কাতারের মধ্যে মহিলারা সামনে চলে আসছে, তো মহিলারা চলে গেল পিছনে, হিজড়ারা ছিল মাঝখানে, সামনে চলে আসলো সাহাবীরা। বাকি 2 রাকাত এখানে শেষ করছেন মসজিদে জো কিবলাতে। এরপর আল্লাহ তাআলা এমন একটা জবাব দিলেন, আশ্চর্য। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, যেদিকেই ফিরবে সেদিকেই তো আল্লাহ। শরীয়তের একটা মাসালা, আপনি যখন জঙ্গলে যাবেন পশ্চিম কোন দিকে আপনি জানেন না, ওই জায়গাটার জন্য আপনার মাসালা হইল আপনার দিলের মধ্যে যেই দিকে পশ্চিম মনে হয় যে এই দিকে হতে পারে আপনি ওই দিকে ফিরেই নামাজ পড়বেন। এবং যদি এরকম হয় যে ওখানে একটা জামাত 4 জন বা 5 জন সবাই মিলে বলতেছে আমার এই দিকে, ইমাম সাহেব বলতেছে আমারও মনে হইতেছে এদিকে, কিন্তু আপনার মনে হইতেছে যে এদিকে, ওই সময় আপনি ইমাম সাহেবের অনুসরণ করা নিষেধ, শরীয়তের মাসালা। ওই সময় আপনি আপনার মনের অনুসরণ করবেন, কারণ ওই সময় কিবলাটা হচ্ছে মন, ওই সময় কোনো কম্পাস নাই, কোনো দিক নাই, ওই সময় কিবলাটা হচ্ছে মন, যার মন যেদিকে। আল্লাহ আল্লাহ এমন একটা জবাব দিলেন। আর বাইতুল মাকদাসের দিকে ফিরলে কি, বাইতুল্লাহর দিকে ফিরলে কি? তোমরা তো বাইতুল মাকদাসের দিকে ফিরে মূর্তি পূজা করো, আমার পূজা তো করো না, তো বাইতুল মাকদাসের দিকে ফিরলে কি? আর রাসূল নামাজ পড়তেছে আমার জন্য, যেখানেই যাবে ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমার চেহারাকে সেখানে ঘুরিয়ে দাও। ওয়া ইন্নাল লাযীনা উতুল কিতাব লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, বস্তুত এই কিবলা যে পরিবর্তন হবে এটা শুধু মুহাম্মাদের ধর্মের মধ্যে না, পূর্বের সমস্ত ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে। শেষ জামানার নবী তার কিবলাও হবে ভিন্ন, কালিমাও হবে ভিন্ন, তার উম্মতও হবে ভিন্ন, সবকিছু লেখা আছে। আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা অবশ্যই জানে যে তাদের রবের পক্ষ থেকে এটাই সত্য। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আল্লাহ তাআলা তারা কি করতেছে না করতেছে এটা সম্পর্কে আল্লাহ গাফেল নন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ছাড় দেন। যারা অপরাধী কাফেরকে আল্লাহ তাআলা বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এদেরকে ঢিল দেওয়া হয়, এরা যা চায় আল্লাহ দিয়ে দেয়, এদেরকে ছাড় দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, সৌন্দর্য দেওয়া হয়, ধন সম্পদ দেওয়া হয়, আর এরা এই সমস্ত জিনিসগুলো পেয়ে দুনিয়ার পিছনে ছুটে যায়। মূলত আল্লাহ বলেন যে আমি তাদেরকে ধন সম্পদ সৌন্দর্য সবকিছু দিছি এই জন্যই যে তারা যাতে ইসলামের কথা না আসতে পারে। মূলত এই সমস্ত ঢিল দেওয়ার মাধ্যমে একটা পর্যায়ে কি হয়, তারা আর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না, ঢিলের মধ্যে থেকে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন গুনাহ হয়েছে সাথে সাথে মাপ চায় না। অনেক সময় হয় কি গুনাহ করতে 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 মাপ না চাইতে না চাইতে একটা সময় আসে আর নামাজ ভালো লাগে না, আর ভালো কথা ভালো লাগে না, হকের সাথে থাকা যায় না, হক দলের সাথে থাকা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে, সবাই প্রত্যেকেরই ব্যক্তিগত গুনাহ আছে, এই ব্যক্তিগত গুনাহগুলো যদি কেউ ছেড়ে দিতে পারি একদম আল্লাহর সাথে কথা বলতে পারবো। বলে যে খিদা লাগলেই খানা খেতে বসে গেছো, তো তুমি ধৈর্য শিখবে কোন দিন? রাগ উঠছে হাত উঠে ফেলছো, তুমি নিজেকে বিরত রাখাটা শিখবে কোন দিন? যখনই প্রয়োজন মার্কেটে চলে গেছি, যেটাই দরকার কিনে ফেলছি, আমি ধৈর্যটা শিখবো কবে? আমার একটা দরকার, সবর করি, আরো ইচ্ছা করে সবর করি, আমার আছে তারপরে সবর করে, এটার নাম হচ্ছে সবর, এটার নাম হচ্ছে ধৈর্য। তো দেখা গেছে যখন যা লাগে তাই কিনা ফেলি, আর যখন ধৈর্যের সময় আসে তখন আর ধৈর্য দেখাতে পারি না, তখন হুলস্থুল হয়ে যায়। আল্লাহ সাহাবীরা ঘরের মধ্যে জিনিস থাকতো তারপরে রোজা রাখতেন, সংবরণশীল, নিরিবিলি হইছি, একটা রুমের মধ্যে আসি, গুনাহ করা শুরু করে দিয়েছি, তা আল্লাহকে ভয় করবো কোন দিন? নিরিবিলি একটা রুমের মধ্যে আসি, সেখানে গুনাহ করতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন কোন যুবক যখন নিরিবিলি হয়, খলওয়াতের মধ্যে যায়, আর সেখানে যে গুনার সব সামান থাকা সত্ত্বেও গুনাহ করে না,
আল্লাহ বলেন যে আমি ফেরেশতাদের সাথে তার মা বাবার নাম নিয়ে তাকে নিয়ে আমি গর্ব করি। এই যে দেখো একা একা আছে, নিরিবিলি আছে কোনো, অথচ আপনি একটু চিন্তা করেন যে দরজা লাগায় গুনাহ করতেছি আর আল্লাহ তাআলা ওইখানে পর্যন্ত আমাকে অক্সিজেন দিয়ে আমাকে বাঁচায় রাখছে। আর ওই সময়টাতে যদি মরণ আসে তা আমার সারা জিন্দেগি নামাজ রোজা সব শেষ। কিছু ঘটনা ঘটছে না, যুবক মারা গেছে, কানের মধ্যে হেডফোন লাগাই গান শুনতেছে, বলেন তার ঠিকানাটা কোথায় যাবে? এই জন্য নিজেদেরকে অভ্যস্ত করা, গুনাহ সবকিছু রেডি, বলেন যে না আমি এখন যদি আল্লাহকে ভয় না করি জীবন আর কোন দিন আল্লাহকে ভয় করব, কোথায় গেলে আল্লাহকে ভয় করব? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।